উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১। সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনছে সরকার। দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠি চার্জ, শিক্ষা সচিব প্রত্যাহার। ৯ ঘন্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন আসিফ নজরুল, CR আবরার ও প্রেস সচিব। প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান, রাজনৈতিক দলগুলোকে জানালো ঐক্যমত্য কমিশন। আহতদের জন্য ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা করল জামায়াত। চেয়ারে বসলেই কি কমন সেন্স হারিয়ে যায়, প্রশ্ন সালমান মুক্তাদিরের। লাশ মানেই রাজনীতি আর কন্টেন্ট, মন্তব্য সঙ্গীত শিল্পী তাশরিফ খানের। আমি জানি আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তবে চিকিৎসক ও সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে এখনো অনেকের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। সচিবালয়ের সামনে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু ও পরীক্ষার অগোছালো সিদ্ধান্তকে কেন্দ্র করে ২২ জুলাই সচিবালয় এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে তারা। এ সময় তারা নানা রকম স্লোগান দেয়। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু সংখ্যক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পরে উপদেষ্টা মাহফুজ আলমের স্টেটাসে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষা উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন আন্দোলনরতরা। মাইলস্টোন কলেজে ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ আসিফ নজরুল, CR আবরার ও প্রেস সচিব শফিকুল আলম। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের বের করে দেওয়ার চেষ্টা করা হলেও আবারও শিক্ষার্থীদের তোপের মুখে তাদের পড়েন এই দুই উপদেষ্টা ও প্রেস সচিব। ফলে গাড়ি ঘুরিয়ে আবারও তাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফিরে যেতে হয়। পরবর্তীতে ৯ ঘন্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়েন তারা। সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ৬ দফা দাবিতে তাদের অবরুদ্ধ করেন মাইলস্টোন সহ উত্তরার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শুরুতেই শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয় অন্তর্বর্তী সরকার, যার মধ্যে ছিল নিহতদের সঠিক সংখ্যা জানানো, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ, সেনাবাহিনী কর্তৃক শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চাওয়ার মতো দাবি। রাজনৈতিক দলের প্রধান সরকার প্রধানের পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনা বিষয়ে একথা জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছে। ওইসব দল ও জোট জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবে। প্রস্তাবটি নিয়ে একাধিক দিন আলোচনা হলে সেখানে বিএনপি সহ তার সমমনা দলগুলো একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন। মাইলস্টোনে আহতদের জন্য ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আহতদের জন্য চিকিৎসা সহায়তার এই টাকা ব্যয় হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পোস্টে আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। পার্লামেন্টের চেয়ারে বসলেই কি কমন সেন্স হারিয়ে যায়? কেউ কি সরকারের কাছে কোন রকম আর্থিক সহায়তা চেয়েছে? কোন একজন বাবা মা কি বলেছেন আমাদের টাকা লাগবে? এভাবে সরকারের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় অর্থ সহায়তার উদ্দেশ্যে সাহায্য চেয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া এক পোস্টের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, মানুষ কি টাকা চেয়েছিল? মানুষ আসলে চেয়েছিল জবাবদিহিতা, স্বচ্ছতা, তাৎক্ষণিক কার্যক্রম। আর এই পুরো বিষয়টাকে পাশ কাটিয়ে কি করা হলো? ৫০ বছরের সেই পুরনো কথাবার্তা, তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন। এখন পর্যন্ত কোনো সেমিনার করা হয়নি। সরকারের প্রতি প্রশ্ন তুলে সালমান বলেন, পোস্টটি করার আগে এই কার্টুনিস্ট পার্লামেন্টের কেউ একজন ভাবলো না কেন এবং কি কারণে এই পোস্টটি করা হচ্ছে। তবে প্রধান উপদেষ্টার পেজে এই পোস্টটি করার কিছুক্ষণ পরেই তা উধাও হয়ে যায়। লাশ মানেই রাজনীতি আর কন্টেন্ট। মাইলস্টোনের ঘটনায়
এবারে এমন মন্তব্য করলেন সঙ্গীত শিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাশরিফ খান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে জটলা পাকিয়ে উৎসুক জনতার ভিডিও করা ও হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড় নিয়ে চলছিল তীব্র সমালোচনা। এই ঘটনারই প্রতিবাদ করেছেন তাশরিফ। নিজের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে তাশরিফ খান লিখেছেন, একটা অসুস্থ জাতি যেখানে লাশ মানেই রাজনীতি আর কন্টেন্ট। মন্তব্যের ঘরে তাশরিফের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে 8 রানে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করে পাকিস্তানকে 134 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। 18 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের 4 উইকেট। এরপর পাকিস্তানের পক্ষে ম্যাচের হাল ধরেন ফাহিম আশরাফ। 51 রানের ইনিংসে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ মুহূর্তের উত্তেজনায় পাকিস্তানকে 8 রানের ব্যবধানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।